নার্সিং ভর্তির ক্ষেত্রে প্রবেশিকা পরীক্ষার কোনো খবর এখন নেই, সেটা জেনপাস ইউজি হোক বা এএনএম জিএনএম। তোমরা যারা যে সমস্ত ছাত্রছাত্রীরা নার্সিংয়ে ভর্তি হতে চলেছো 2025-এ, বিশেষ করে ছাত্রীরা, তোমরা কিন্তু চিন্তার মধ্যে রয়েছে যে নার্সিং প্রবেশিকা পরীক্ষা যদি না হয় ভর্তিটা কিসের বেসিসে হবে, সেই নিয়েই কথা বলবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। রাজ্যের সমস্ত নার্সিং ইনস্টিটিউট রেকমেন্ডেশন রিলেটেড ভিডিও থেকে শুরু করে তোমাদের নার্সিং অ্যাডমিশন, জেনপাস ইউজি থেকে এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামিনেশন, তাদের কাউন্সেলিং, সমস্ত আপডেট আমি তোমাদের মধ্যে নিয়ে আসবো। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। প্রো টেকনিক্যাল জিনিয়াস বিগত বছরগুলির মতো এই বছরও তোমাদের জন্য কোয়ালিটিফুল কন্টেন্ট নিয়ে আসবে। তো আমি বেশি দেরি করছি না, সরাসরি ভিডিওর টপিকে প্রবেশ করছি। দেখো, তোমরা যারা নার্সিং অ্যাসপিরেন্টস রয়েছে, অর্থাৎ যে কোনো নার্সিং পড়বে, তোমরা নার্সিং এর সাথে সাথে আরো কিছু কোর্সেসের সাথে কানেক্টেড থাকো, বিশেষ করে প্যারামেডিক্যাল। সেই ক্ষেত্রে স্টেট মেডিকেল ফ্যাকাল্টিদের যে এক্সামিনেশন হয় সেটাও তোমাদের জন্য ইনফরমেটিভ। তো এই সমস্ত এক্সামিনেশনের যে পুরো প্রসিডিওরটা, সেটা আটকে রয়েছে কেন তোমরা জানো? রাজ্যের যে ওবিসি ইস্যু রয়েছে সেই কারণে। তো সেই ক্ষেত্রে রাজ্যে অনেকগুলি ইস্যু পরপর চলছে। তোমরা বিভিন্ন রকম ক্রাইম দেখতে পাচ্ছ, সেই ঘটনাগুলো ঘটেছে। ওবিসি ইস্যু চলছে, টিচার্সদের ডিএনএ ইস্যু চলছে। তো শিক্ষা মহলে না এই জিনিসগুলো নিয়ে একটু মানে কমপ্লেক্সিটি তৈরি হয়েছে। এই কমপ্লেক্স ব্যাপারগুলোর মধ্যে কিন্তু ছাত্রছাত্রীরা অনেক প্রবলেম ফেস করছে। এবং এর সাথে কানেক্টেড আরও একটা জিনিস, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ। তোমরা জানো অনেকেই যে প্রিভিয়াস ইয়ারে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ এখনো ক্রেডিট হয়নি অনেক ছাত্রছাত্রীদের। এই সমস্ত জিনিস কিন্তু যে শিক্ষা মহল সংক্রান্ত যুক্ত ওয়েস্ট বেঙ্গলের। তো সেখানে দাঁড়িয়ে এর সমাধান যে কবে হবে তার কোনো অফিসিয়াল আপডেট নেই, কিন্তু পরীক্ষা হবারই কথা। আমি আগের ভিডিওতে এটাই বলেছি, পরীক্ষা অবশ্যই হওয়া দরকার। পরীক্ষা না হলে কিন্তু ছাত্রছাত্রীদের যে মেরিট সেটা কিন্তু কোনোভাবেই জাজ করা যাবে না। এবার কোনো ক্ষেত্রে সাপোজ যদি পরীক্ষা না হয়, তাহলে কিসের বেসিসে তোমাদের যে অ্যাডমিশন হবে সেটা নিয়েই বলবো। সেই ক্ষেত্রে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, যদি পরীক্ষা না হয় তাহলে কিসের বেসিসে তোমাদের র্যাঙ্ক হবে। তো বেসিক্যালি ধরে রাখো 90% চান্স পরীক্ষা হবার। পরীক্ষা যদি না হয়, একটা সেশনে এটা হয়নি, সেটা করোনা বা কোভিড সিচুয়েশনে। তো সেই ক্ষেত্রে পরীক্ষা যদি না হয় তাহলে কিন্তু তোমাদের যে মেরিট রয়েছে ক্লাস 12-এ, সেই মেরিটের বেসিসে কিন্তু তোমাদের র্যাঙ্ক আসবে। এবং সেজ কিন্তু থাকবে বায়োলজির ওপর, বায়োলজির নাম্বারের ওপরে, বিশেষ করে তোমাদের যে জেনপাস ইউজি বা এএনএম জিএনএম। সেই ক্ষেত্রে কিন্তু এরকম চান্স হওয়া খুবই কম তোমাদের সম্ভাবনা, কারণ এই বিষয়গুলো পরেও হতে পারে, কারণ তোমাদের নার্সিং সেশনটা কিন্তু অলমোস্ট সেপ্টেম্বর অক্টোবরেই চালু হয়। তো সেই ক্ষেত্রে একটা টাইম কিন্তু থাকে, ফর্ম ফিল আপের টাইম কমিয়ে তোমাদের এক্সাম কিন্তু কন্ডাক্ট করা যেতে পারে, এবং সেটা যাবে। সেই রিলেটেড ভিডিও আমি তোমাদের মধ্যে নিয়ে আসবো। সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা। কি টপিকে ভিডিও চাও সেটাও অবশ্যই কমেন্ট করে জানাও, সেই রিলেটেড ভিডিও আসবে তোমাদের সমস্ত স্টুডেন্টদের জন্য। এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেলগুলোতে জয়েন করে যাও। আমাদের ডেসক্রিপশন গ্রুপে ওয়েস্ট বেঙ্গল নার্সিং স্টুডেন্টের বড় কমিউনিটি রয়েছে, সেখানে জয়েন করে যাও। সমস্ত আপডেট এবং ইনফরমেশন পেতে থাকবে। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো। ধন্যবাদ।